সবুজ কালারের কোটি বনানী সোসাইটি। পার্কিং করেন, কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়? না ভাইয়া, এই রোডে আপনারা উঠতে পারবেন না। হ্যাঁ ওটা কোনো নিষেধ। আপনি যে কথাটা বলছেন এইরকম সিস্টেম যদি হয়, যে একটা কাপচাপ আছিল, কাপচাপটা আর হবে না। আরে সিগারেট খান, অসুবিধা নেই, হাত মিলান না। আমি চালাইলে কি করতে হইব? আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। তাহলে ইয়ে করে ভোটার আইডি কার্ড নিয়ে আইসা পড়ি নাকি? গুলশান লিং রোড যাবো হাতের বায়ে, বাজে হচ্ছে দুপুর না বিকেল 3:36। এখান থেকে গুলশান 1 পর্যন্ত পুরো রাস্তায় ক্লিয়ার এবং মানুষজন ফুটপাত ধরে হাঁটছে। পাশে সুন্দর সবুজ পানির লেক, খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশ। একই সাথে আকাশ মেঘাচ্ছন্ন, বাট বৃষ্টির কথা আর বলতে চাই না, কারণ বৃষ্টি গতকাল যেই খেলা দেখাইছে, পুরো শহরটাকে নাকানি চুবানি খাওয়াইছে বৃষ্টি। ব্রেক, ট্রাফিক সিগন্যাল 2-1 মিনিটের সিগন্যাল, বেশি সময় লাগবে না আশা করি। আর এই সিগন্যালগুলো ঢাকার অন্যান্য সিগন্যাল থেকে কিছুটা মডার্নাইজ, কারণ হচ্ছে এই সিগন্যাল সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। রাস্তার ওই পাশে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো, এই পাশে এবং এই যে একই সাথে এখানে আছে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। ওই যে সামনের দাগ আছে, এই দাগ যদি ক্রস করে তাহলে অনেক সময় দেখা যায় ভিডিওর মাধ্যমে অটো মামলা চলে যায় গ্রাহকের কাছে। এবং এসব এলাকার ট্রাফিক পুলিশও অন্যান্য এলাকা থেকে যথেষ্ট কনসাস, এবং সবাই কিন্তু মোটামুটি সিগন্যাল মানে, সিগন্যালকে ওইভাবে ব্রেক করে না বা করতে চায় না। ট্রাফিক পুলিশ ভাই তো অলরেডি আমাদেরকে সিগন্যাল দিলেন যাওয়ার জন্য, কিন্তু সিগন্যাল দিয়ে আবার এখানে আটকে দিলেন কেন? এবার পুরোপুরি ছেড়ে দিছে। এই এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আসলেই সুন্দর। এই এলাকার যে রিক্সাগুলো আছে, প্রত্যেকটা রিক্সারই হচ্ছে ইয়েলো হুড, যে রাস্তার অপোজিটে দেখা যাচ্ছে। প্রত্যেকের গায়ে কমলা রঙের কোটি পরা। নির্দিষ্ট এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার জন্য ভাড়াও নির্ধারিত করা থাকে, ভাড়া তালিকা রিক্সার পিছনে লেখা থাকে। তো এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ। ঢাকা শহরকে যদি আপনি জ্যাম মুক্ত করতে চান, ট্রাফিককে কিছুটা শৃঙ্খলিত করতে চান, এই পদ্ধতিটা খুবই উপকারী। এইখানে এই মামাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনাদের রিক্সাগুলোর হুড হলুদ কেন? কালার হলো বনানী সোসাইটি। সবুজ কালারের কোটি বনানী সোসাইটি। বনানী সোসাইটি, আর এটা হলো গুলশানের এই এলাকার। কমলা রং হচ্ছে গুলশান এলাকার। ভাড়া কি নির্ধারিত থাকে? সত্য যেটা বলতে নির্ধারিত থেকে আমরা 5 টাকা 10 টাকা আমরা বেশি নিই। মানে নির্ধারিত যেটা করা থাকে সেখান থেকে আপনারা চেয়ে 5-10 টাকা বেশি নেন। হ্যাঁ, যেমন 50 টাকার বার আমরা 60 টাকা নিয়ে যাই। এর বেশি তো চাইলে তো পাবলিক দিব। আর আপনারা মোটামুটি একটা সিস্টেম মেনেই গাড়ি চালান, তাই না? এই যে এখানে দাঁড়ান, পার্কিং করেন, কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়? না ভাইয়া, এগুলো কোনো আমাদের সিস্টেমই হলো আমরা হাই রোডে উঠবো না, আমাদের রিক্সা সীমানার ভিতরে থাকবে। এই রোডে আপনারা উঠতে পারবেন না? হ্যাঁ, ওটা কোনো নিষেধ। ভিতরের রাস্তা আপনারা চলাচল করবেন? আমাদের সীমানার ভিতরে, এলাকার ভিতরে আমরা যে কোনো আচ্ছা, হুড দেখে বা আপনাদের গায়ের কোটি দেখে মোটামুটি বুঝতে পারে যেটা কোন এলাকার রিক্সা। এটা যদি পুরো ঢাকা শহরে হয় কেমন হবে ব্যাপারটা? এরকম সিস্টেম তো আমার মনে হয় হাই রোডে হতে দিবে না। বড় রোডে দরকার নাই, যেমন ধরেন মতিঝিল, বাসাবো, সবুজবাগ, পুরান ঢাকা। আপনি যে কথাটা বলছেন এইরকম সিস্টেম যদি হয়, তাহলে অনেক ড্রাইভার যে একটা কাপচাপ আছিল, কাপচাপটা আর হবে না। আচ্ছা, প্রত্যেক মহল্লায় প্রত্যেক এলাকায় এরকম করলে আপনার অনেক ভালো। আচ্ছা আচ্ছা, কোনো যানজট থাকবো না। মেন রাস্তায় যখন একটা রিক্সা চালায়, রিক্সার গতি আর ওই বাসের গতি কিন্তু এক না। তখন আপনার জন্য ওই গাড়িটাকে থেমে যেতে হয়, স্লো করতে হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। যখন আপনারা ভিতরের রাস্তায় চালাবেন, মেন রোডে উঠবেন না, তখন এটা রাস্তার জন্য ভালো, জ্যাম কম থাকে। তো অন্যান্য এলাকায় যেটা হয়, কোনো রিক্সার ড্রাইভারই কোনো নিয়ম মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না। আপনি নিজেও দেখছেন? আপনাদের নাম, নাম্বার, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো কি কোথাও নোট করা আছে? প্রত্যেক অফিসে কার্ড সহকারে আছে। আচ্ছা, অনেক এলাকা হয় না যে একটা ঝামেলা হইলো, একটা দুর্ঘটনা ঘটলো, খুঁজে পাবে না। হ্যাঁ, ওই সিস্টেম করা। এখানে সব প্রত্যেকটা ড্রাইভারের আইডি কার্ড করা আছে, সবার আইডি কার্ড করা আছে, ছবি আছে, জন্মের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ফটোকপি সবই আছে অফিসে। থানা পর্যন্ত আছে, থানাতেও আছে। যাই হোক, কথা বলে ভালো লাগলো। আপনারা খুব স্মার্ট ড্রাইভার, খুব ভালোভাবে চালান, নিরাপদে চালান, সাবধানে থাকেন। আবার বিরক্ত হন নাই তো আমার কথা? যেগুলো কথা বলছেন, হ্যাঁ, খুশি হয়েছেন না? হয় অনেক ভালো হবে। কি অবস্থা? আপনারা ভালো আছেন সবাই না? হ্যাঁ, একটু হাত মিলাবেন না আমার লগে? আরে সিগারেট খান, অসুবিধা নেই, হাত মিলান না তো। এই জায়গায় শান্তি আছে না? তো অন্য এলাকার ড্রাইভার কি চাইলে এখানে এসে ঢুকতে পারবো? কাগজপত্র যদি জমা দেওয়া থাকে, যদি গাড়ি থাকে, তাহলে অবশ্যই চালাতে পারবে। আমি চালাইলে কি করতে হইব? আপনার ভোটার আইডি কার্ড, ফটোকপি। আচ্ছা, মহাজন কাছে জমা দিবেন, মহাজন আবার অফিসে জমা দিব। তাহলে ইয়ে করে ভোটার আইডি কার্ড নিয়ে আইসা পড়ি নাকি? এরকম আর কি ভাইয়া, এরকম সিস্টেম না, খুব ভালো, খুব ভালো। দোয়া রাখেন আমার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ।
গুলশান বনানীর সবগুলো রিক্সার হুডি কিন্তু ইয়েলো থাকে, গায়ের কোটি কোনোটা কমলা এবং কোনোটা সবুজ রঙের থাকে, যাতে একজন প্যাসেঞ্জার বা অন্য কেউ দেখে বুঝে ফেলতে পারে যেটা কোন এলাকার রিক্সা। এবং ওনাদের ভাষ্যমতে প্রত্যেক রিক্সা পুলারের বায়োডাটা থানায় ইভেন ওনাদের সোসাইটিতে সংরক্ষিত থাকে, সবারই আইডি কার্ড আছে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার একটা নির্ধারিত ভাড়া আছে, সেক্ষেত্রে হয়তো ওনারা কখনো কখনো 5 থেকে 10 টাকা একটু বেশি চেয়ে রাখেন। রিক্সার এই যে নিয়ম, ঢাকাকে শৃঙ্খলিত করার জন্য আসলে এটার কোনো বিকল্প নাই। যদি ব্যাপারটা এমন হয়, ঢাকার প্রত্যেকটা লোকাল এলাকার রিক্সাগুলো সম্পূর্ণ আলাদা থাকবে এবং ওই এলাকার ভিতরের রাস্তায় এই রিক্সাগুলো চলাচল করবে, ভাড়াগুলো নির্ধারিত থাকবে। এতে যেটা হবে যে রেশারেশি আড়াআড়ি হবে না, ফিক্সড ভাড়ার কারণে মানুষও হয়রানির শিকার হবে না, এবং এইরকম বড় রাস্তাগুলোতে রিক্সা না উঠলে জ্যামের পরিমাণটা অনেকটা কমে যাবে, যেহেতু এটা একটা ধীর গতির বাহন এবং আনরেজিস্টার্ড একটা বাহন। রিক্সা হয়তো ঢাকার ঐতিহ্য অনেকেই বলেন, তবে রিক্সা নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার ভীষণ রকম মাথা ব্যথা। আবার এই গাড়িগুলো কিন্তু রিক্সাওয়ালা আমাদেরকে অনেক ভয় পায়, একটা গাড়িতে যদি সামান্য একটু স্ক্র্যাচ লাগিয়ে দেয় ক্ষতিপূরণ নেওয়ারও কোনো সুযোগ নেই। ট্রাফিক জ্যামের এই শহরকে যদি আপনি কিছুটা শান্তি দিতে চান, সাধারণ মানুষের সময়টাকে যদি কিছুটা বাঁচাতে চান, তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করতে হবে। যাই হোক, আজকের দিনটা সুন্দর, ওয়েদারটাও সুন্দর। এই সুন্দর দিনে আপনারা যারাই রাস্তায় বের হবেন, চলাফেরা করেন, প্রতিদিন নিয়ম করে বের হন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।